নমস্কার, আপনি শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস। আর আমি সুপ্রিয়া বলছি। ব্যস্ত জীবনে সময় বাঁচাতে এখন অনেকে একেবারে বেশি করে খাবার রান্না করে ফ্রিজে তুলে রাখছেন। সকালে রান্না করার খাবার রাতে খাওয়া কিংবা একদিনের খাবার দুদিন চালানো, এই অভ্যাসটাই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিসফিসে রইল এ বিষয়ে বিশদ তথ্য। বেশিরভাগ মানুষের ধারণা ফ্রিজে ঢুকিয়ে দিলে খাবার পুরোপুরি নিরাপদ, কিন্তু বাস্তবটা এতটা সহজ নয়। বিশেষজ্ঞদের মতে ফ্রিজ খাবার নষ্ট হবার গতি কমায় ঠিকই, তবে অনির্দিষ্টকালের জন্য খাবার সুরক্ষিত রাখে না। ব্যাকটেরিয়া জন্ম। ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, রান্না করা খাবার নির্দিষ্ট সময় বেশি ফ্রিজে রাখলে তার মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। বাইরে থেকে দেখে বা গন্ধ শুকে অনেক সময় বোঝা যায় না যে খাবার আদৌ নিরাপদ কিনা। ধীরে ধীরে সেই খাবার শরীরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। নিরাপদ খাবার। বিশেষজ্ঞদের মতে রান্না করা ভাত ফ্রিজে সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত নিরাপদে থাকে। এর বেশি সময় রাখলে ব্যাকিলিয়াস কেরিয়াস নামে ব্যাকটেরিয়া তৈরি হবার ঝুঁকি থাকে, যা থেকে বমি ও ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। ডাল, সবজি, মাছ বা মাংস জাতীয় রান্না করা খাবার 48 ঘন্টার মধ্যে খেয়ে ফেলা উচিত। সময় পেরোলে খাবার দেখতে ঠিক থাকলেও ভেতরের ক্ষতিকর জীবাণু বেড়ে যেতে পারে। কাঁচা ফল, স্যালাড বা কাঁচা খাবার হলে 24 ঘন্টার মধ্যেই খাওয়ার সবচেয়ে নিরাপদ। দুধ ও দুধজাত খাবার খোলা অবস্থায় 2 থেকে 3 দিনের বেশি রাখা হলে হজমের গোলমাল হওয়ার আশঙ্কা থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, ঠান্ডা পরিবেশে ব্যাকটেরিয়া বৃদ্ধি ধীর হয়, কিন্তু পুরোপুরি বন্ধ হয় না। অনেক ক্ষেত্রে খাবার গরম করলেও জীবাণুর তৈরি বিষ নষ্ট হয় না, ফলে খাবারের পর হঠাৎ পেট ব্যথা, বমি বা ডায়রিয়া দেখা দিতে পারে। আরও একটি সাধারণ ভুল হলো গরম খাবার সরাসরি ফ্রিজে রেখে দেওয়া। এতে ফ্রিজের ভেতরের তাপমাত্রা হঠাৎ বেড়ে গিয়ে অন্য খাবারও দূষিত হতে পারে। তাই খাবার আগে ভালোভাবে ঠান্ডা করে এয়ারটাইট পাত্রে রেখে ফ্রিজে রাখা সবচেয়ে নিরাপদ। খাবার কতদিন রাখা হয়েছে সেটাও মনে রাখা জরুরি, কারণ স্বাদ বা গন্ধ ঠিক থাকলেও সে খাবার নিরাপদ এমনটা মোটেও নয়। আপনাদের কেমন লাগছে কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।